ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে নতুন ওয়েব সিরিজ ফলোয়ার্স, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবে সোহিনী গুহ রায়। এছাড়াও রয়েছে আরও অন্যান্য জনপ্রিয় শিল্পী যেমন শান্তিলাল মুখার্জি, ইন্দ্রাশিস রায় ও আরও অনেকে। আজ ছিল এই ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চ, যেখানে উপস্থিত ছিলেন ছবির নায়িকা সোহিনী সহ ছবির পরিচালক ও অন্যান্য আরও সকলেই। উপস্থিত ছিল কিছু সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটারদের, যারা তথাকথিত সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ার যুগে। আমরা আজ সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনফ্লুয়েন্সড হই বা লোকেদের ইনফ্লুয়েন্স করি। যে করেই হোক, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে কীভাবে ফলোয়ার্স বাড়াতে হয় তা নিয়ে নিত্য নতুন কন্টেন্ট ঘুরতে খুঁজতে থাকে সকলেই, যারা ওতপ্রোতভাবে যুক্ত এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে। কখনো নাচ, কখনো অন্য কোনো কন্টেন্ট, আবার কখনো মিথ্যে খবর রটিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়ায় পেজগুলোতে ফলোয়ার্সের সংখ্যা বাড়াতে আমরা আজ সবাই ছোটাছুটি করছি। ঠিক একই রকমভাবেই এক পথ বেছে নিয়েছে আমাদের লক্ষ্মী সিরিয়ালের নায়িকা হিয়া। এই ফলোয়ার্স ছবিটি পুরোপুরি সোশ্যাল মিডিয়ার এক সত্যিকারের গল্পকে তুলে ধরেছে। ছবির নায়িকা হিয়া নিজের সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স বাড়ানোর জন্য যে কোনো রকম পথ বেছে নিতে রাজি। তাই নিজের ফলোয়ার্স বাড়াতে রাতারাতি মৃত হয়ে যাবার অভিনয় করতেও সে দ্বিধাবোধ করে না। হিয়া জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী সিরিয়ালের নায়িকা। তার সোশ্যাল মিডিয়ার সমস্ত কার্যক্রম দেখাশোনা করে সৌম্য নামক একটি ছেলে, তার সাহায্য নিয়ে সে তার সমস্ত অনুরাগীদের নিজের মৃত্যুর খবর দিয়ে গা ঢাকা দেয় এক নাম না জানা দ্বীপে। কিন্তু অন্যদিকে তার হার্ট অ্যাটাকের মিথ্যে সংবাদ পেয়ে অনুরাগীদের হতাশ অবস্থা, আর রাতারাতি তার এই মৃত্যুর সংবাদ বাড়িয়ে দেয় তার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্সের সংখ্যা। কিন্তু এরকম নোংরা কাজ করে কি সত্যিই ফলোয়ার্স বাড়ানো যায়, নাকি নতুন কোনো বিপদের মুখে পড়তে হবে হিয়াকে? হিয়া কি পারবে এই সোশ্যাল মিডিয়ার নোংরা জগৎ থেকে বেরিয়ে জীবনটাকে নতুন করে বাঁচতে, নাকি এই সোশ্যাল মিডিয়ার ট্র্যাফে সে হারাবে আরও অনেক বড় কিছু? রাতারাতি ভাইরাল হওয়ার জেরে কি এবার হিয়ার জীবনে আসতে চলেছে নতুন সর্বনাশ? জানতে অবশ্যই দেখতে হবে আসন্ন ওয়েব সিরিজ ফলোয়ার্স, যা খুব শীঘ্রই আসতে চলেছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। যে সাবজেক্টটা সেটা হচ্ছে ফলোয়ার্স, এবং এটা ভালো না খারাপ, না কতটা হওয়া উচিত, না কতটা সেটা নিয়ে ভাবা উচিত, এই সবটাই তুমি সিরিজটা দেখলে জানতে পারবে। আপাতত ট্রেলার লঞ্চ হয়েছে, আশা করছি রেসপন্স সবার ভালোই হবে। আর বাদ বাকিটা আমার সিরিজ বলবে না, সবাই এই শান্তিদার কিছুটা বলবে। তুমি এটাকে অ্যাকসেপ্ট করলে কেন? অ্যাকসেপ্ট করলাম তার কারণ এটা ভীষণ রেলিভেন্ট একটা সাবজেক্ট, এটা ভীষণ প্রাসঙ্গিক একটা ব্যাপার। আজকে সবাই সোশ্যাল মিডিয়ার যুগে রয়েছে, এবং আজকের যুগই হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এটা তো সবাই বলে। এবং আজকের যুগ হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, ফলোয়ার্স, লাইকস, কমেন্টস, এগুলো নিয়ে সবাই আমরা থাকি। তো কাজও রয়েছে, এবং এগুলো তো রয়েছে যাতে কাজটা আমরা সবারকে মানে অনেকটা তাড়াতাড়ি সবার কাছে আমরা পৌঁছে দিতে পারি। তো আমার ফার্স্ট ওয়েব সিরিজ ফলোয়ার্স, দেখা যাক কেমন হয়। মেইন পোস্টারে তোমার দুটো ঝলক দেখা যাচ্ছে, মানে এখানে কি দ্বৈত চরিত্র থাকছে তুমি করে বলবে? মানে যেটুকু আমি সেটা দেখলাম, যেটুকুর মধ্যে বোঝা যাচ্ছে সেইরকম। এটা এটা বোঝা যাচ্ছে না ঠিক পুরোটা একদম ক্লিয়ার নয়, কিন্তু একটা ডাবল ক্যারেক্টার তো বোঝাই যাচ্ছে, মানে তো দেখা যায় একটা তো ডেড বডি। ডাবল ক্যারেক্টার, তাই তুমি সেটা বলো, আমরা যেটা বলবো। দ্বৈত চরিত্র নাকি একটা চরিত্রেরই দু রকমের শেড থাকছে, কোন এটা তো আমি বলবো না। পোস্টার দেখে তোমরা যেটা বুঝতে পারছো, তোমরা সিরিজটা দেখলে পরে আরো বেটার বুঝতে পারবে। তো দেখা যাক, সিরিজটা দেখে আমাকে জানিও। যদি কিছুদিন আগে ফিরে যাই আমরা, বছর বলা যেতে পারে, পুনম পান্ডের এরকম একটি ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম আর কি। তো সেটারই কি ছায়া কোথাও একটা ফুটে উঠছে, নাকি এটা অন্য ভাবনা থেকে ফুটে ওঠা? না, সেটা ছায়া নয়। মানে ফলোয়ার্সটা কেন তোমরা নিজেরাও জানো, যে আজকে এই যে পুনম পান্ডের উদাহরণটা দিলে, সবই তো একই। মানে শুধু পুনম পান্ডে আমরা উদাহরণ দিচ্ছি কারণ এই ঘটনাটা জানি, আমরা অনেক ঘটনা জানি না, আরো অনেক ঘটনা জানি। সব মিলিয়েই এই কারণেই ফলোয়ার্স নিয়েই গল্প বলা, যে ফলোয়ার্স মানে কি, মানে দর্শকের ভালোবাসা বা মানুষের ভালোবাসা পাওয়ার ইচ্ছে। এই ইচ্ছেটা আমরা কিভাবে প্রকাশ করছি? পজিটিভ ওয়েতেও ইচ্ছেটা প্রকাশ করা যায়, নেগেটিভ ওয়েতেও ইচ্ছেটা প্রকাশ করা যায়। তো গল্পের আমার ক্ষেত্রটা হচ্ছে, যেহেতু আমরা পজিটিভ দেখিয়ে, কতটা অবশ্যই পজিটিভ দেখিয়েও মানুষের কাছে পৌঁছানো যায় সিনেমার ক্ষেত্রে, নেগেটিভটা বেশি।
মানে আমরা যে কোনো মানুষের সবটাই তো একটু নেগেটিভ দিকটা আরও বেশি দেখতে চাই। কোনো খারাপ জিনিস একবার উকি মারি, ভালো কিছু একবার উকি মেরে চলে যাবো, খারাপ জিনিস ঢোকা। তো আমাদের গল্পটাও অ্যাপ্রোচটাও সেরকম। তো সব ধরনেরই মানে আজকে যে ঘটনাগুলো, সত্য ঘটনাগুলো ঘটেছে সেগুলো মিলিয়ে এই গল্পটা। হিয়াবশের মৃত্যু না, মানুষের কাছে একটাই আবেদন, শুধু ফলোয়ার্স নয়, অনেক সাবজেক্ট হচ্ছে। আমরা চেষ্টা করি নতুন নতুন মানে যা সমাজে ঘটে চলেছে যেরকম সেই সাবজেক্টগুলো নিয়েই কাজ করি, সেটা মানুষ দেখুক। এবং শুধু হিয়াবশ বলে কথা নয়, প্রত্যেকে যদি আমরা খোঁজার চেষ্টা করি আমাদের মধ্যেও তো সেই সুপ্ত চিন্তা ভাবনা মানে সুপ্ত ভাবনাটা লুকিয়ে আছে যে আমারও তো একটু ভালো লাগছে, এই যে তোমরা ভালোবাসা দিচ্ছ এটা আমার খুবই ভালো লাগছে, কিন্তু এটা একটা পজিটিভ ওয়েতে। যদি এটা একটু নেগেটিভ ওয়েতে আমাকে আরও চাই, তোমাদের পিছনেও মাল্টিপল করলে করতে করতে হয়তো ছাদ থেকে বেরিয়ে যাবে, এই জিনিসটা চাই, কিন্তু আমার ক্যাপাবিলিটি কতটা, আমার ক্ষমতা কতটা সেটাকেও ভাবতে হবে। তো ভালোবাসার দরকার আছে, এবং ভালোবাসা যাতে মানে ভালো উপায়ে ভালোবাসা পেতে পারে সেটাই ভাবা উচিত। মানুষকে এই কারণেই দেখতে বলবো, নতুন সাবজেক্ট যেটা চলছে আশেপাশে সারাক্ষণ একই জিনিস, সেটাই আমরা একটা গল্প আকারে আপনাদের কাছে নিয়েছি। আপনারা দেখুন, ভালো লাগলে তো ভালো, না লাগলে ক্ষমা করে দেবেন, আবার হবে। কন্টেন্টটা তো আমারই দেখা, স্বাভাবিকভাবে আমার মনে হয়েছে যে প্রত্যেকটারই একটা পজিটিভ দিক এবং নেগেটিভ দিক থাকে। আমাদের এই মোবাইলেরও কতগুলো পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। আজ এই ফলোয়ার্সের জন্য যেমন আমরা অনেক মানুষকে চিনতে পেরেছি, তাদের মানুষের কাজ কেমন করেন সেটা যেমন জানতে পেরেছি, তেমনি ফলোয়ার্স বাড়ানোর তাগিদে দেখেছি যে মানুষ নিজেকে ক্যামেরার সামনে বা মানুষ চারপাশের মানুষের কাছে মানুষ তার মানে একেবারেই নিজেকে উলঙ্গ করে দিচ্ছে, যেটা ভয়ঙ্কর গভীর চিন্তার বিষয়। যে কোথায় থামতে হয় এই থামাটা তারা ভুলে গেছে, যেটা বিপদ ডেকে আনছে। প্রতি মুহূর্তেই আমরা দেখতেও পাচ্ছি যে আজকে ক্রাইম কীভাবে বেড়ে গেছে, যেখানে সোশ্যাল মিডিয়ার জন্য, যেটা কাম্য নয়, সোশ্যাল মিডিয়ার জন্য আমরা প্রচুর বন্ধু বা তাদের কাজ আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেক মানুষের তাদের যে ভেতরের যে সত্তা, যারা হয়তো সত্যি এটা না থাকলে তাদেরকে আমরা চিনতাম না, জানতাম না। একজন দারুণ বিরিয়ানি তৈরি করছেন বা পরোটা তৈরি করছেন বা দারুণ গান গাইছেন, প্রত্যেকে তার তার কাজের জায়গায় একেবারেই সত্যিই খুব ভালো কাজ করছেন, তার ব্যবসাকে বাড়াচ্ছেন বা মানুষকে জানাচ্ছেন। কিন্তু সেই কোথায় থামতে হবে এইটা জানা বোধহয় খুব প্রয়োজন। আমি শুধু আমার ওয়েব সিরিজের মাধ্যমে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি যে ফলোয়ার্স বাড়ানো হোক, কিন্তু ফলোয়ার্স বাড়াতে গিয়ে কোথায় থামতে হয় সেটা না জানলে আপনার জীবনটা কিন্তু ভয়ঙ্কর। ফলোয়ার্স দেখে নাকি এখন অভিনয় নেওয়া হয়, কিভাবে দেখেন বিষয়টা? আসলে ফলোয়ার্স যে ব্যাপারটা সেটা ম্যাক্সিমামটাই আমি যতটুকুনি করেছি, দেখেছি, খুব মজার মজার ভিডিও হলে প্রচুর মানুষ দেখে এবং খুব শর্ট ভিডিও হলে প্রচুর মানুষ দেখে। তো সেই মজার ভিডিওগুলো বেশি ফলোয়ার্স পায়, যারা মজার ভিডিও করেন তারা বেশি ফলোয়ার্স পান, গান বাজনা যারা করেন তারা বেশ কিছু ফলোয়ার্স পান, মোটামুটি ওভাবেই। আর আদি রসাত্মক যারা করেন তারা ফলোয়ার্স পান। তো এই ফলোয়ার্সটা এইবার বোধহয় একটু নেশার মতো হয়ে গেছে। প্রথমে একটা দুটো ভিডিও দিলাম, দিয়ে তারপরে বাড়তে শুরু করলো। এবং কিছুদিন আগেই আমি একটা এরকম রিল দেখলাম, মোর দ্যান 70 years old হাজব্যান্ড আর তার ওয়াইফ, এরা দুজনে মিলে একটা রিল বানাচ্ছে। তাদের মধ্যেও ব্যাপারটা ঢুকেছে। অবশ্যই এই ফলোয়ার্সের পেছনে দৌড়ানোর একটা বড় কারণ মনিটারি টার্মস। যত ফলোয়ার্স বাড়বে তত টাকা বাড়বে, তত বেশি ইনকাম হবে, সেটা একটা বড় কারণ। আর আজকের দিনে যদি বাড়িতে বসে হাফ অ্যান আওয়ার বা সময় ব্যয় করে একটা এমন ভিডিও বানানো যায় বা একটু পড়াশোনা করে এমন ভিডিও বানানো যায় যেটার থেকে আমার দীর্ঘদিন ধরে বেশ কিছু টাকা আসতে থাকবে, তাহলে যেখানে চাকরি বাকরি নেই, কিছু নেই, সেখানে অনেকেই ওই চেষ্টাটা করছে। এই যে ছেলেটি আমেরিকায় থাকতো, কাজ করতো, কোভিডে চলে এসেছিল, তারপরে ফেরে, সে তো এখন ওইটা করে রোজগারটা করতে পারছে। বেশ কিছু মানুষ কাজে লেগেছে ব্যাপারটা, আবার বেশ কিছু মানুষ পাগলামো করছেন। তো সেটা হয়, সবসময় হয়। তার প্রত্যেকটা জিনিসেরই গুড সাইড আছে, ব্যাড সাইড আছে। আমাদের গল্পটা ওইটাই
যে এরকম একটা ঘটনা সেখান থেকে কোথাও পর্যন্ত পৌঁছে যেতে পারে, মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে, সেই জায়গা থেকে সেইখানেই আমাদের গল্পটা। আর আজকের দিনে ওই যেটা আরেকটা প্রশ্ন হলো যে ফলোয়ার্স দেখে নাকি কাস্টিং করা হচ্ছে, শুনেছি আমি এটা হয়, নিশ্চয়ই হয়, তা নাহলে কানে আসবে না। তো এটাও মনে হচ্ছে না খুব বেশি দিনের ব্যাপার, খুব বেশি দিন চলবে বলে। কারণ যারা কাস্টিং করছেন তারা ভাবছেন এই ছেলেটি বা মেয়েটির 1 মিলিয়ন ফলোয়ার আছে, সো আমি যদি একে কাস্টিং করি আমার সিরিয়ালে 1 মিলিয়ন দর্শক বাড়বে। কিন্তু ব্যাপারটা হয়তো অতটা সোজা নয়, কারণ 1 মিলিয়ন যে ফলোয়ার্স আছে সেটা ওনার 15 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 1 মিনিট বা 1.5 মিনিটের কন্টেন্টের ফলোয়ার, হাফ অ্যান আওয়ার কন্টেন্টের ফলোয়ার। যাই হোক, এ নিয়ে নানান ব্যাপার হতেই পারে, তবে এটা খুব একটা দীর্ঘদিন চলবে বলে আমার মনে হয় না। আফটারঅল আপনার কাজ ম্যাটার করে, আপনি কতটা লোকজন আপনাকে নেবে, কতটা নেবে না। সো আপনাকে ফলোয়ার দিয়ে অভিনেতা করতে চাইলে ফলোয়ার দিয়ে অভিনয়টা করা যাবে না, ওটা খুব বেশি দিন চলবে বলে আমার মনে হয়। কিন্তু এবার ভাবতে হচ্ছে, কারণ ফলোয়ার্স বলে একটা ওয়েব সিরিজ করছি তো, মানে এবার কোথাও গিয়ে মনে হচ্ছে, মানে আমার এক বন্ধু আমাকে একদিন ফোন করে বলছে তুই যখন ছবি টবি করিস তো ফলোয়ার্স নেই। তখন বললাম আমি ইনস্টাগ্রামে পোস্টই করি না, ফেসবুকে পোস্টই করি না, তোমার ফলোয়ার্স করতে গেলে। তখন মানে আমি অত গুরুত্ব দিতাম না, এবার তারপর থেকে যখন ফলোয়ার্স ওয়েব সিরিজটা করলাম এবার মনে হচ্ছে না একটু ফলোয়ার্স একটু বাড়াতে হবে। তো যাই হোক, যোগটা পাঠ যেটা বলবো যে ফলোয়ার্স বাড়ানোর জন্য এখন কিছু কিছু মানুষ এমনভাবে মানে এমন কিছু করছে মানে সোশ্যাল মিডিয়াতে, সেটা না হয় খুব বাজেভাবে গালাগালি করে কিছু করছে, আর না হয় এমন রিস্কি কাজ করছে যেটা মানে খুবই ভয়ঙ্কর। তো এটার জন্য মানে এটা অনেকে দেখে এবং মানে আমার সবথেকে খারাপ লাগে যে এটা এই ভিডিওগুলোই মানুষ বেশি দেখে, মানুষ বেশি শেয়ার করে। মানে এই শেয়ার করা এই ভিডিওগুলো বেশি দেখে বলেই হয়তো তাদের ভিউয়ার্স বাড়ে এবং তারা হয়তো আরও এইরকম ভিডিও করার সাহস পায় যে এইরকম ভিডিওতে যখন ভিউয়ার্স মানে ফলোয়ার্স বাড়ছে তো এইরকম ভিডিওই করে যাবে। আমার মনে হয় এমন কিছু বানানো উচিত যেটা লোকজন ভালোবেসে দেখবে, ভালোবেসে ফলো করবে। তো ফলোয়ার্স এমন একটা গল্প, এমন একটা ওয়েব সিরিজ যেটা আপনাদের খুব অন্যরকম লাগবে। এবং প্রথম যখন ফলোয়ার্স ওয়েব সিরিজের আমার চরিত্রটার কথা অমলানদা আমাকে ফোন করে বলে, তো তখন আমি শুনে খুব অবাক হই এবং আমার চরিত্রটা শুনে আমার খুব ভালো লাগে যে মানে এরকম চরিত্র আমি করিনি এর আগে। তো এবং লিগের সাথে এটা আমার প্রথম কাজ, রাজদীপ দার সাথে আমার প্রথম কাজ ডিরেক্টর, এবং শান্তি স্যারের সাথে আমার প্রথম কাজ। তো ভাবলাম যে হ্যাঁ চরিত্র ভালো, কাজটা করি। খুব 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 ভালো লেগেছে এবং এটাই বলবো যে ফলোয়ার্স দেখো, ফলোয়ার্স যখন ওয়েব সিরিজটা আসবে তখন দেখো, খুব 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 ভালো লাগবে। এবং আমি ফলোয়ার্স নিয়ে আর কিছু বলতে চাই না, কারণ বললে না মানে মনে হবে যে আর ওয়েব সিরিজটা দেখতে ইচ্ছা করবে না। কারণ এই এত কিছু কথার মধ্যে দিয়ে অনেক লোক অনেক কিছু ভেবে ফেলে, ও তাহলে এইরকম হতে চলেছে, ও তাহলে এইরকম হতে চলেছে, আদৌ সেটার কিছুই না। এটা একদম অন্য রকমের একটা গল্প। তো ফলোয়ার্স দেখো, খুব 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 ভালো লাগবে। আর সবাইকে দেখতে বলো, ভালো লাগবে। থ্যাংক ইউ।